তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা এখন যাচ্ছি কাঠগোলা। তো কাঠগোলা থেকে ভিডিও বানাবো, কিছু সিনেমা কিছু করব। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে আর কন্টিনিউ থাকবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো দুটো চ্যানেল আছে, একটা ব্লগার দেবাশিস সার্চ করবে আর একটা সোমেন ব্লগস ওয়ান সার্চ করবে, তো পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কাঠগোলা যাবার পথে একটা ব্রিজ পড়বে, রেলওয়ে ব্রিজ। ব্রিজটা আশা করে অনেকেই চিনো, অনেকবার এসেছো অনেকেই। তো ব্রিজটার নাম হচ্ছে নসিপুর ব্রিজ। তো সামনেই ব্রিজটা আছে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিও আর ফিল করো ভিডিওটা। তো আমরা এখন চলে এসেছি নসিপুর ব্রিজে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা আছি এখন নসিপুর ব্রিজে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে, ঠিক আছে? ওটা হচ্ছে আজিমগঞ্জের লাইন, ওদিকে আজিমগঞ্জ জংশন যাওয়া যাবে। আর এটা হচ্ছে মুর্শিদাবাদ বা লালবাগ বহরমপুর সব এদিকে, ঠিক আছে? আর এটা হচ্ছে আজিমগঞ্জ। তো আমরা এখন নসিপুর ব্রিজের মধ্যে ঢুকে পড়েছি, তো ঠিক আছে। আর এদিকে আর কিছুটা গেলে কাঠগোলা পড়বে, ঠিক আছে? বেশি না, 5 মিনিট মতন লাগবে, হেঁটে যাচ্ছি তো, যেহেতু ওই জন্য 5 মিনিট লাগবে। তো আমরা এখন কাঠগোলার দিকে এগাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক কাঠগোলার দিকে। তো আমরা এখন কাঠগোলার ভিতরে প্রবেশ করে গেছি। তো আমরা এখন কাঠগোলার ভিতরে ঢুকে পড়েছি, ঠিক আছে? তো তোমরা দেখতে পারলে ওটা ছিল মেন গেট। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, ভিতরে কি কি আছে, কত ধরনের পাখি আছে, কত ধরনের কি জাতীয় মাছ আছে, অনেক রকম জিনিস আছে, ঠিক আছে? এর আগে এসেছি তো আমরা দেখাবো গিয়ে, ঠিক আছে, সামনে। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটার জন্য। তো টিকিট ফিস হচ্ছে মাত্র 30 টাকা করে, পার পিস 30 টাকা, একের জন্য 30 টাকা করে নেয়। তো চলো দেখা যাক সামনে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাটবো। La vida es un তো আমরা এখন টিকিট কাটবো। আচ্ছা ঠিক আছে, রিক্সা পর্যন্ত আগাইতে আসো, আমি রিক্সা দিয়ে বাজার বাড়ি পাঠিয়ে দিয়ে ব্যাংকে যাবো। তো অবশেষে টিকিটটা নিয়ে নিলাম, এবার আমরা ভিতরে প্রবেশ করবো। প্রবেশ পথ, চলো। নাইস ভিউ গাইস, দারুণ লাগছে, দারুণ। অবশেষে এই দুটো টিকিট নিয়ে নিয়েছি আমরা, পার পিস 30 টাকা করে পড়লো এক একজনা, ঠিক আছে? তো তোমরা আসবে, একমাত্র এখানে টিকিট লাগে, ঠিক আছে? তারপরে আর বাইরে ভিতরের দিকে কোনো টিকিট লাগে না, বাদ বাকি সব মন খুশি, যতক্ষণ পারবে ততক্ষণ ঘুরো, যতক্ষণ পারবে ততক্ষণ ঘুরো। বিকেল মনে হয় এখন 7টা, সন্ধ্যা 7টা অব্দি খোলা থাকে খুব জোর, বা তার আগেও বন্ধ করে দেয়, আবহাওয়ার উপর নির্ভর করে সেটা, ঠিক আছে? তো সামনের চলো দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি একটা কুয়ো দেখাতে, যেটা গঙ্গার সঙ্গে মিলিত হয়ে আছে এবং গঙ্গার সঙ্গে কানেকশন আছে, ঠিক আছে? যেটা মাটির তল দিয়ে রাখা ছিল। তো আমরা চলো দেখাই সেটা। জুতো পরে ঢুকবো, এটা কুয়ো, সর্বনাশ করেছে, উড়ে বাপরে, মাছও আছে। তো এই দেখো মাছগুলো নড়ছে, অনেক মাছ আছে এখানে, সামনে থেকে না দেখলে চলবে না। খুব ভালো লাগছে এইদিকে, দারুণ। এইদিকে দেখো মাটি, তো এইদিকে দেখো গঙ্গা তলে যে রাস্তাটা ছিল সেখানে যাবার জন্য এটা হচ্ছে সেই রাস্তা, মেন গেট। তো এখন বন্ধ হয়ে গেছে,
যেহেতু বুঝতে পারছো অনেক পুরনো, রাজাদের আমলে, সেই ইংরেজদের আমলে, নবাবের আমলের এইসব জিনিস তৈরি করা। এটা সব কাঠের নাকি? কাঠের না সিমেন্ট কিছু বোঝা যায় না। আগেকার সব মেটেরিয়াল দিয়ে তৈরি। ইয়া, তো এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। তো মেন গেটের বা সাইডে আছে ওই গর্তটা যেটা গঙ্গার তলে গিয়েছিল, আর আমার ডান হাতে আছে চিড়িয়াখানা বলতে পারো, ঠিক আছে। তো এর ভিতরে অনেক পশু পাখি আছে। তো আমরা এখন ভিতরে যাব। এটা ঢুকতে গেলে কোনো ফিস বা কোনো রকম কিছু লাগে না, ঠিক আছে। তো আমরা ভিতর দিকে যাচ্ছি, চলো। দেখো আওয়াজ করে পাখি কথা, দেখো গাই এত সুন্দর সুন্দর পাখি আছে। এখানে থাকলে পাগল হয়ে যাবো আওয়াজ শুনে শুনে, এত মানে না, সব আলাদা আলাদা পাখি। যেহেতু নেট সিস্টেম, ওই জন্য পাখিগুলো ভালোভাবে দেখানো যাচ্ছে না, বাট চেষ্টা করছি দেখানোর। জায়গাটা দেখে নাও একবার সবাই। এই দেখো, নামগুলো বলবে অবশ্যই, হ্যাঁ, কোনটা কি নাম, তোমরা যদি জেনে থাকো কোনটা কি নাম পাখিগুলো। এইখানে দেখো কচ্ছপ বা কাছিম রাখা আছে, এই দেখো একখানা দুখানা। কি মাছ ভাই, এটা রঙিন মাছ। এই দেখো মাছগুলো দেখো, সাদা কেটে বেড়াচ্ছে। এই দেখো এদিকে অনেকগুলো। এই জলগুলো এখন চেঞ্জ করা হচ্ছে পাম্পের সাহায্যে। তো আমরা পাখিগুলোকে দেখাই। কি পাখি? কাকাতুয়া নাকি? না, পাখিগুলোর নামগুলো অবশ্যই বলবে, হ্যাঁ, জেনে থাকলে। এখন পাখির যে বোর্ড গুলো ছিল, নামের যে নাম সাইন গুলো ছিল, সেগুলো তুলে এতে এই পাখিগুলো নিউ নিউ তুলেছে। এই পাখিগুলো এর আগে ছিল না। দেখো গাইস, এর মজা দেখো, কত বড় পাখি! রডটাকে কামড়াচ্ছে। সব ডাল ভরে রয়েছে ভিতরে। নামগুলো সাইন বোর্ড গুলো আছে, সেটাতে কিছু নেই, সব তুলে। খরগোশ রাখেছিল বোধহয় এখানে। এই দেখো, এটা কোন জাতের মুরগি বলবে? এটা এই ইংরেজি দেখো, টুপি মুড়ি। ও, টুপি মুরগি নাম লেখা আছে, হ্যাঁ, ইংরেজি টুপি মুরগি। সরি, আমাদের একটু দেখতে ভুলে ভুলে গেছে। না, সেটা নেই। এটা হচ্ছে চীনের রিভার্স পাখি, রঙিন পাখি, ঠিক আছে। এই দেখো, এটা এক জাতের মুরগি। এগুলো আমাদের স্কুলে আছে। কত বড় ভাই! সব দৌড়া দৌড়া আছে। সব দৌড়ো। এখানে পাখি কই ভাই? আরে দারুন দারুন খাবার তো। অন্য কাকাতুয়া, কাকাতুয়া ভাই, কাকাতুয়া দেখে নাও। এই দেখো কাকাতুয়া, মনে সুন্দর দেখতে পুরো। এদের এতটাই কষ্ট মানে বলার নেই। আমরা তো মানুষ, আমরা এদিক ওদিক সব জায়গায় ছুটে বেড়াতে পারি, কিন্তু এরা একটা জায়গায় যে এভাবে পড়ে আছে এত বছর বছর ধরে, তাদের কষ্ট ওরাই বুঝছে। সেম পাখি নাকি? ওখানে যেটা দেখলাম সেটাই সেম পাখি। পাখি same হবে না, আলাদা। তোমরা দেখলে অনেক ধরনের পাখি বা রঙিন মাছ, আরো অনেক জাতীয় জিনিস, ঠিক আছে। তো চলো এই ভিতরটায় যাওয়া যাক, ঠিক আছে। চলো এই ভিতরটায় যাওয়া যাক। তো আমরা ভিতরে ভিতরে এখন প্রবেশ করে গেছি, ঠিক আছে। তো আমরা বিদেশীয় জাতের পায়রাগুলো দেখাবো, যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়। তো এখানে অনেক ধরনের পায়রা আছে, তো চলো দেখবে। গাইস দেখো, মনের সুখে খাচ্ছো বাচ্চা, কত সুন্দর খাচ্ছে। খুব, এখানে একটা আছে নিচে, এর নিচে একটা আছে অনেক ছোট। এই দেখো, এই দেখো, দারুন। দারুন দারুন। ওদের ঘুমগুলো দেখো,
ঘুমাচ্ছে দেখো গাইস। আমরা যেরকম ঘুমাই এর থেকেও তো এরা ভালো ঘুমাচ্ছে মনে হয়। ঠান্ডা মাটি, গরমের দিনে এদের মজাই মজা। পাখিকে কোন রকম খাবার দেবেন না। সব খরগোশ এখানে সব রাতের বেলা মনে হয় চলে আসে। ও নাইস গর্ত। তো আমরা এখন বাগানের ভিতরে আছি, ঠিক আছে। তো এখানে উট পাখিটাও আছে, তোমাদেরকে আমরা উট পাখিটাও দেখাবো, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। উট পাখি আছে, উট পাখি সবাই দেখবে। এখানে দেখো আরেক ধরনের পায়রা রাখা আছে, এইগুলো মনে হয় আলাদা পায়রা। আলাদা। পায়রার পায়রার নিচে, বাপরে বাপ, পায়রার নিচে নেজগুলো দেখো একবার গাইস, পায়রার বড় বড়। নেজগুলো দেখো, মনে হচ্ছে গোলাপ। সব খেল পাগলি পায়রা, সব দামি দামি পায়রা, 1000 টাকা আর বেশি। দারুন দারুন পায়রা, বুঝলেন তো। এগুলো সব বিদেশি পায়রা, যারা পায়রা প্রেমিক তারা বলতে পারবে কেমন দাম। কেমন কি দাম? তো যেহেতু পায়রাগুলোকে অনেক ধরে এখানে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, তো আমাদেরও দেখতে খুব খারাপ লাগে, ঠিক আছে। তো এইভাবে পায়রাগুলোকে না উড়িয়ে, না, তাদেরও তো একটা জীবন আছে। তো তারা নিজেদের মতন করে চলতে পারছে না, জীবনযাপন করতে পারছে না। তো এখানে দেখতে পাচ্ছ কতটা তারা শোকের মধ্যে আছে। এই দেখো কতটা শোকের মধ্যে আছে, ঠিক আছে, বুঝতে পারছো। তো যারা প্রেমিক পায়রা তারা বলতে পারবে। তো এখানে অনেক ভালো ভালো পায়রা আছে, দামি দামি পায়রা আছে। এই দেখো গাইস, বুঝতেই পারছো, এই ছোট্ট ছানাটাকে দেখো কত সুন্দর লাগছে। আমি খরগোশ পুষেছি, আমি জানি হেভি লাগে। দেখো গাইস, মনে সুখে বিশ্রামের জায়গা, ঠিক আছে। তো এর ভিতরে এসে তোমরা বিশ্রাম করতে পারো, এখানে করে আরাম করে বিশ্রাম করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই দেখো রাজা হাঁসগুলোকে দেখো, মনের সুখে, মনের সুখে একদম, মনের সুখে, ওই দেখো আরাম করছে। এত সুন্দর আবহাওয়া বলার নেই। আমার কিছু বলার আছে। তো আমার দেখো এই বন্ধুটা কি বলবে, ভাইটা কি বলে বলো। তো তোমরা আসল কথা বুঝতে পারলা না, ওদের ব্রেকআপ হয়েছে কিনা, তাদের যেন কষ্টটা মানে এখন শোক পালন করছে একা একা বসে। যেটা আমরা সাধারণ মানুষ আমরা বুঝবো না, মানে আমরা ট্যালেন্টেড বয় কিনা, আমরা প্রেম ভালোবাসা বুঝি না, করি না। ওগুলো আমাদের জন্য না, আমরা তো এদিক ওদিক ঘুরে বেড়াবো, যাকে দেখবো তাকে ভালো লাগবে, ব্যাস এটুকুনি। তোমরা কাকে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে, আর আমাকে পারলে একটা খুঁজে দিও। বিয়ে করবো না, ভালোবাসবো শুধু। টাটা বাই বাই, এইটুকু। গাইস ওটা হচ্ছে রাজা, আর এই দেখো মন্ত্রী। লাইন এটা হচ্ছে উট পাখি গাইস কত বড় উট পাখি দেখো। এদের ডিমগুলো দেখবি তো বিশাল বড় হয়, একটা 500 সাড়ে 500 ডিম। পাগলা কত বড় বড়, ছেড়ে মেরে দিবে না। হ্যাঁ তো আমরা ভিতরে ঢুকেছিলাম, তো ভিতরে ফটো টটো তুলতে দিচ্ছে না, ছবি তুলতে দিচ্ছে না, কারণ অনেক পুরনো জিনিস তো কাউকে দেয় না। তো আমরা এখন বাইরে আছি, এই যে ভিতরটা দেখতে পাচ্ছি, এখানে ছবিটা সব তোলা দিচ্ছে। তোমরা ভিতরে যেতে পারবে। আর যদি ছাদের উপর উঠো, মানে এই সব থেকে উপরগুলোতে যদি উঠো, তাহলে টিকিট লাগছে 20 টাকা, পার পিস 20 টাকা। তো এটা চালু করেছে যেহেতু, ঠিক আছে। তো আগে ছিল না, কারণ আমরা লোকালের আগে এসেছিলাম, তো আগে এটা ছিল না, এখন নতুন করে করেছে, কারণ এগুলো সব ঠিকঠাকগুলো করছে হয়তো, তাদের জন্য পয়সাটা নিচ্ছে। তো আমরা এখন বাইরে আছি, এটা হচ্ছে পুকুর। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বাইরে কি কি আছে না আছে সব কিছু দেখাবো, ঠিক আছে। তো আমরা সামনের দিকে এগাবো, তো তোমরাও ভিডিওটা কন্টিনিউ করে থাকো। তো আমার পেছনে দেখতে পাচ্ছ একটা পুকুর আছে, ঠিক আছে। এই যে পুকুরটা, এই পুকুরে একবার মাছ চাষ করা হয় প্রথমে। তো সেই মাছগুলো কোনো কারণে হয়তো মারা যায়। তো সেইগুলো মারা যাবার পর তারা কি করে দেখবেন। তো চলুন তাদেরকে, সেই মাছগুলোকে তুলে এনে একটা সমাধি করে। তো সেই সমাধির দিকে আমরা যাচ্ছি, চলো।
এই দেখুন সে মাছগুলো তুলে এনে এখানে সমাধি দেওয়া যায়। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ সুরক্ষিত কিছু দলিল থেকে প্রকাশ পায় যে বাগানের কেন্দ্রে এক সময় একটি ব্র্যান্ড ট্রেন্ড মির্জাপুরি কাদের নকশায় অলঙ্কৃত প্রস্তর নির্মিত ব্যান্ড স্ট্যান্ড ছিল। এটি এখনো বর্তমান, কিন্তু এর ওপরে কি লেখা আছে, স্পিত কাচ নির্মিত শীষ মহলটি লুপ্তিপ্রাপ্ত হয়েছে। দিনের বেলায় পরিবারের ছেলে মেয়েদের এখানে নৃত্য গীতের তালিম দেওয়া হতো। সন্ধ্যায় পাশ্চাত্য সঙ্গীত পরিবেশ হতো অভিজ্ঞতাদের মনোরঞ্জনের জন্য। তো সেই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো সামনে। তো চলো সামনে দেখা যাক। এখন কাজ চলছে, ঘাস টাস যেগুলো বড় হয়ে গেছে সেগুলোই কাটছে। দারুণ জায়গা তো এখানে। রঙিন মাছও আছে, ওইটা আমেরিকা। রঙিন মাছ, মাছগুলো দেখো গাইস, মাছ দেখো কত বড় বড়। ও নো, কি বড় বড় হাঁক হচ্ছে। সবাই ভিডিও করছে, ফটো তুলে যাচ্ছে। পুকুরটা বেশ ভালোই বড় আছে। যেহেতু জল কম ওই জন্য মাছটা দেখো, মাছগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে সে বুদ্ধদেবের মন্দির। তো ভিতরে অনেক মূর্তি আছে, ঠিক আছে। তো এই ভিতরে মানে ছবি তোলা নিষেধ আছে, এখান থেকে দেখতে হবে, লেখা আছে কোনো করে ফটো তোলা নিষেধ। তো আমরা বাইরে থেকে মন্দিরটা নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখতে দেখা যাচ্ছে কি বৃষ্টি তো হলো না, পুরো ফেটে গেছে আমাদের এখন। তো এইদিকে যাবো আমরা, চলো চলো ওইদিকেই চলো। গরম, সানগ্লাসটা নিয়ে আনলে কাজে করতে। প্রচন্ড গরম গাইস, প্রচন্ড গরম, এত রোদ। সূর্যটা দেখা একবার, সূর্য মামার দিকে তাকাতে পারবো না, এখন এত রোদ দিচ্ছে। তোমার ওইদিকে গরম কেমন পড়েছে সেটা বলো কমেন্টে। আমাদের এদিকে তো প্রচুর। তো আগে যে সব জিনিসপত্রগুলো আনা হতো, অনেক ধরনের যে মালপত্র, বাপের সব ধন রেখে দিলেও বের করতে পারতো না কেউ চুরি করে। পুরো লোহার বাক্স, পুরো লোহার দিয়ে তৈরি। এটা কি সাদা করা? এগুলো আগে হয়তো ঝর্ণা টর্ণা হয়তো কিছু ছিল একটা, বা বুঝলি কেন রে একটা। তো গাইস আমাদের ফাইনালি সবকিছু ঘোরা হয়ে গেছে কমপ্লিট। তো কিছু কিছু সিনেমাটিক ফটো নিয়েছি, ভিডিও নিয়েছি, সেগুলো আমার ইউটিউবে না এমনি ফেসবুক ইনস্টাগ্রামে দুটোতেই লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে দেখতে পেয়ে যাবে। তো এখন যাবো বাড়ি, নসিপুরের রোডটা দিয়ে। প্রচন্ড রোদ পড়ছে, ভাবিনি এরকম ওয়েদার হবে। তো সামনে চলো দেখা যাক।